বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষাদা ডেলি ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো উঠেছি অনেকক্ষণ, ওর পাপা বেরিয়ে গেছে আর বাবু গেছে একটু। আজকে ওর অ্যাবাকাসের ক্লাস ছিল, কিন্তু টিচার কোথাও গেছে বলে ওই জন্য আজকে ছুটি আর কি। মানে টিচার মনে হচ্ছে মেয়ের রেজাল্ট আউট হবে আজকে, ওই জন্য কলেজে গেছে আনতে, তো সেই জন্য ছুটি। আর ও এসেছিলো, এসে বললাম যাকে উঠেছে যেহেতু একটু গার্ডেনে গিয়ে খেলতে গেছে, খেলে আসুক। আর আমার এখানে সব কাজ হয়ে গেছে আর কিছু খাইনি এখনও। তো চলো দেখি, তোমাদের দেখাই। বিছানা টিছানা গুছিয়ে ঘর পর ঝাঁট দিয়েছি, এই কাজটাই হয়েছে। বাকি বাসন টাসন পড়ে আছে। কালকে তো তোমরা জানো জল আসে না, জল ভরিনি বলে এখন জল যতক্ষণ না আসবে কোনো কাজ হবে না। এখানে কুকারে ভাত ডাল আলু সিদ্ধ করা হয়েছে, ডালটা সাঁতলাতে হবে। ওর পাপা আজকে টিফিন খেয়ে গেছে আর বললো আমি বাইরে থেকে খেয়ে নেবো। আর আমি এখন করব পাউরুটি এনে দিয়ে গেছে, ওই যে পাউ যেগুলো আমরা খাই আর কি, এনে দিয়ে গেছে, ওটাকে একটু সেঁকবো। বাবুও কিছু খায়নি, উঠে চলে গেছে। বললাম দুধ খেয়ে যা, সে না, খেলার ঝোঁক হলে যা হয়। এই পাউগুলো একটু সেঁকে রাখবো, আমি খাবো চা দিয়ে, আর বাবুর জন্য রাখবো, এসে খাবে। চলো এগুলো সেঁকে নিই আগে। সামান্য তেল দিয়ে সেঁকবো, আজকে ঘি দিয়ে সেঁকবো না, ঘিটা একটু বাড়ন্ত আছে। ছেলেটা ঘি খায় যেহেতু, এখন আর ঘি দিয়ে সেঁকবো না। ভাতে ঘি খায় তো, ঘি আনতে হবে এবারে গেলে বাজারে। সেখানে এখনো কিছু আমি খাইনি। সকালবেলাটা না ঠিক উঠে খেতে ভালো লাগে না সঙ্গে সঙ্গে, কেন জানি না। মানে সকাল সকাল আমার জন্য কিছু খেতে বিরক্ত লাগে। কী হলো, জ্বলছে তো? হ্যাঁ, তো চলো এগুলো সেঁকে নিই আর চাটা বানাবো, আসছি তারপর। দেখো হয়ে গেছে, পাউরুটিটা সেঁকে নিয়েছি আর এখানে চা নিয়েছি আর বাবুর জন্য এখানে রেখে দিয়েছি। বাবু এসে খাবে, তো চলো ও ঘরে যাই। চলো খেয়ে নিই আগে, তারপর মাশরুমটা বানাবো। মাশরুমটা পরিষ্কার করব, করে ওটা কেটে আর ডাল সাঁতরাবো, একেবারে সব কিছু রেডি করে নিয়ে বসবো। একেবারে দুবেলা রান্না হয়ে যাবে আর ঝামেলা থাকবে না। তারপর জল এলে জল লাগাবো। চলো খেয়ে নিই আগে, খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাইনি তো। চল আসি। দেখো দইটা না অনেকক্ষণ আর খানিকক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু পিঁপড়ে হচ্ছে জানো, বসেছে। আর একটু বসতো, কি করবো ভাবছি, তুলে দেবো নাকি থাকবে। আর খানিকক্ষণ থাক বলো, ফ্রিজে তুলে দেবো ভাবছিলাম, তা বললাম না, এই দুটো চারটে উপরে চাপা দিয়ে দিই, দিয়ে এখন থাক। আর খানিকক্ষণ যাক, মানে এই এখন কটা বাজে, 12টা 11:30 বাজে, তো এই দুটো জায়গাত করে তুলে দেবো, তুলে ফ্রিজে রেখে দেবো। কেন সব পড়ে আছে। চলো আমি এবার আনাজপাতিগুলো নিয়ে কাটতে বসি। মাশরুমটা বার করে নিই। আমি এনেছি 70 টাকার দুটো। ওর বাবা আবার এসে বলছে, বাবু জিজ্ঞেস করছে মম্মি কী এনেছে জানো পাপা? ওর পাপা বলছে কী এনেছে? মাশরুম এনেছে। বলছে হ্যাঁ আমিও দেখেছি, 30 টাকা করে বিক্রি হচ্ছিল। যখন আমি আনবো খালি বলবে এই বিক্রি হচ্ছিলো ওই বিক্রি হচ্ছিলো, আনার বেলায় নয়। আমি তো 70 টাকায় দুটো দিল। যাক এনেছি নিয়েছে দাম, কী করা যাবে। তো চলো তো আনাজপাতিগুলো বার করে নিই এখান থেকে। আর কিছু বার করুন, টমেটো বার করবো। টমেটোগুলো এনেছে বড় বড়। ওখানে ধনে পাতাটা পরে বার করবো, ধনে পাতাটা আছে এখানে। তো বার করে আলু পেঁয়াজ সব কেটে নিই, পরে আসছি আবার। সব কেটে কুটে রেডি করে নিয়েছি, মাশরুমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু দুটো ছোট ছোট আলু দিয়েছি, কারণ ওর পাপা একটু আলুটা ভালোবাসে আর আমার খুব একটা ভালো লাগে না বলে অল্পই দিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো রসুন একেবারে ডালের জন্য কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এই মাশরুমের কথা বলতে না মনে পড়ে যায়, আগে বিয়ের আগে তো অনেকবার খেয়েছি, ছোটো থেকেই খেয়েছি, মা বানাতো। আর এখানে বিয়ের পর হোটেলে খেয়েছি, ভেজ নুডলস বা ভেজ রাইস বা মাশরুম নুডলস মাশরুম রাইস এরকম খেয়েছি অনেকবার।
কিন্তু বাড়িতে কোনো দিন বানাইনি, মানে বানিয়েছি একবার বানিয়েছিলাম, বাড়িতে বেশিবার বানাইনি, একবার বানিয়েছিলাম। বানাতে এবার ওর পাপা তো খুব একটা এসব খেতে চায় না, খায় না যে তা নয়, কিন্তু মানে ও বেশিরভাগ যে আমাদের ডাল ভাত তরকারি যেগুলো বাঙালি মানে ঘরোয়া রান্না সেগুলোই বেশি ও খেতে পছন্দ করে, তো ওই জন্য বানানো হয়ে ওঠেনি। তো একবার এনে বানিয়েছিলাম, আমার বাবুর খুব পছন্দ হয়েছিল। বাবু খুব মানে ভাজাটা আর কি, তরকারি তো খায় না, ভাজা খেয়েছিল। এবার তারপর থেকে বানাবো বানাবো করে আর দেখি আর বানানো হয়ে ওঠে না। তো কালকে দেখলাম, বললাম চলো নিয়ে যাই। আর গ্রামে যেগুলো ছোটোবেলায় আমরা যেমন খেয়েছি, যেরকম মা বানাতো, সেই বর্ষাকালে খড়ের গাদায় হয়, সাদা সাদা হয় আর কি, আর একটু ছাই ছাই কালার মতো হয়, সেই রকম মা বর্ষাকালে সবাই দেখি গ্রামের দিকে মা কাকিমারা সব তুলে ফলে তো সবাই তুলে বানাতো। আর আমাদের ছোটোবেলায় কী করতাম, মায়ের দেখে বুঝতে পারতাম না কোনটা মানে খাবার আর কোনটা ব্যাঙের ছাতা, একই রকম দেখতে লাগবে। একবার কী করেছে, ব্যাগ চুবড়ি ভর্তি করে ব্যাঙের ছাতা তুলে নিয়েছিল। মা বলছে আরে এগুলো খায় না রে, সে কী সব অবস্থা, সেসব কথা মনে পড়ে যায় আর কি। আর এবারে আবার বাবু কি করেছে, আগের বারে যখন মে মাসে গিয়েছিলাম বাড়ি, তখন ওরকম আমাদের উঠোনে একটা ওরকম দু তিনটে ব্যাঙের ছাতা হয়েছে আর কি। আর মাশরুমগুলো তো হয় সেই ছাতার মতো পুরো, তো গ্রামে যেগুলো হয় ছাতার মতো, খড়ের গাদায় যেগুলো হয় এরকম গোল গোল মানে বড় বড় হয় ছাতার মতো। আর যেগুলো ব্যাঙের ছাতা হয় সেগুলো একটু এরকম টোপর টোপর মতো হয়, একটু গোল 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 টাইপের, একটু উঁচু উঁচু মাথার কাজগুলো। বাবুকে সেইগুলো দেখে বলছি আমি দেখো মাশরুম হয়েছে, আমাকে বানিয়ে দাও মাশরুম, আমি খাবো। তাহলে ওর পাপা বলছে আরে এটা মাশরুম নয় বাবু, এটা হচ্ছে ব্যাঙের ছাতা। সে আবার বুঝতে পারছে না ব্যাঙের ছাতা কি। এসে গেছো? কি বানাচ্ছি বলো? কি মাশরুম? মাশরুম তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ। ও বাহ, যাও। এবার বুঝতে পারেনি ব্যাঙের ছাতা আবার কি, ওর পাপা আবার বোঝালো ব্যাঙের ছাতা মানে কি, সেই সব ব্যাপার। আর সেই বলি, ছোটোবেলাগুলো না সবার মনে হয় একই রকম হয়। ছেলের যত বড় হচ্ছে, তারপর ছেলের সব কর্মকারখানা কর্মকাণ্ড দেখে মনে হয় আমাদের সেই ছোটোবেলাগুলো ফিরে পাওয়া। আমরাও যেরকম ছোটোবেলায় ছিলাম সেরকম একই জিনিস করে সমস্ত ব্যাপারেই, দুষ্টুমি একই রকম, সবার ছোটোবেলাটা একই রকম হয়ে থাকে, সে বাইরে থাকুক গ্রামে থাকুক যেখানেই থাকুক। তো এই কাল থেকে বায়না করছে মামি বানিয়ে দাও বানিয়ে দাও, নাহলে আমি এত তাড়াতাড়ি বানাতাম না হয়তো ভেবেছিলাম। আর যে না শরীরটাও আমার ঠিক ভালো লাগছে না, কীরকম একটা উইকনেস লাগছে। চলো এটা ভেজে একটু ওর জন্য তুলে রাখবো, তরকারি তো খাবে না, তারপরে আমাদের এই আলু পেঁয়াজ দিয়ে একটু কষা মতো করে তরকারি করবো। আর ডালটা এদিকে বসাবো। ও সেই সকালে নয় উঠেলো তো 10টার সময় করে। কি চাই? হ্যাঁ খাও। তো চলো, তা ফোন আসছে। শরীরটা যে খুব খারাপ লাগছে, কীরকম যেন হচ্ছে, মনে হচ্ছে হাত পা থরথর করছে, ভালো লাগছে না। হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে তো হয়তো এই জন্য, মানে গরমটা তাও অত ঘরের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, তাও কেন কি জানি কিসের জন্য হচ্ছে। রান্না করতে করতে ওখানে ভাজতে দিয়ে এসে এখানটা বসেছি, একটু হাওয়াও দিচ্ছে বাইরে বেশ, আর পাখা চালিয়ে বসেছিলাম, পাখাটা বন্ধ করলাম, না হলে কিছু শোনা যাবে না। হাসি পাচ্ছে মাশরুমটা বানাতে গিয়ে মনে পড়ে গেল যে ছোটোবেলায় মানুষ সত্যি কীরকম থাকে, ব্যাঙের ছাতা কোনটা আর কোনটা কি বুঝতাম না। আর বাবু আমার সেরকমই করেছিল। আর দেখছো তো কত আনন্দ, মাশরুম দেখে আনন্দ, যাকে এটা সেটা খেতে, একটা দুটো যে জিনিসগুলো ও প্রত্যেকটা জিনিস তো খায় না, তো যে জিনিসগুলো খায় খেতে চায় সেগুলো আমার বেশ বানিয়ে দিতে ওকে ভালোই লাগে। তো আনা হয় না, হয়ে ওঠে না, নাহলে বেশি দাম মাঝে মাঝে ভাবছি যে এনে একটু করে বানিয়ে দেবো, খাই যেহেতু। যাকে চলো বানাই, দেখি কত দূরে এগোলো। প্রচণ্ড গরম গো, ভাল লাগছে না। উফ, চারিদিকে এসে খালি কাজ বাড়ায় আমার। ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে ভাজতাম, খুব একটা বেশি ভাজতাম না, হালকা তেলে ভেজে নিতাম, কিন্তু ওই যেহেতু ভাজাটা খাবে ওই জন্য ভালো করে ভাজছি আর কি। চলো আসছি পরে। এখন মাশরুমগুলো ভেজে নিয়েছি, এবার একটুখানি এখানে জিরে আর দালচিনি আর ছোটো এলাচ দিলাম, জিরেটা আর একটু দিই। এবার আলুগুলো না পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজি ভালো করে।
পেঁয়াজের সঙ্গে আমি এখানে আলুগুলো দিয়ে দিই, আলুগুলো আর আলাদা করে ভাজিনি, একেবারে এর সঙ্গে ভাজা হয়ে যাবে। এখানে আলুটা ভাজা হচ্ছে, ভোগ ডালটা বসিয়ে দিই। জল এসে গেছে, পাশের এই যে একজন আছে সে ভরছে বৌদিটা, তারপর হয়ে গেলে আমি লাগাবো। কারণ আমার তো এখন এখানে রান্না বান্না যতক্ষণ না হচ্ছে জল লাগিয়ে লাভ নেই। জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা বার করে দাও ফ্রিজ থেকে, একটু নিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভাজা হবে। রসুন কুচিটা দেবো। জায়গাটা রান্নাঘরটা না এতটা শর্ট না, বড্ড অসুবিধা হয়, কিন্তু কিছু করার নাই। দেখছি কদিন ধরে দেখছিলাম মিশোতে দু একটা জিনিস অর্ডার করার আছে, তাহলে একটুখানি খালি হবে জায়গাটা, রাখার সুবিধা হবে আর কি। দেখা যাক কী হয়, অর্ডার করলে তখন দেখাবো তোমাদের। এইখানটাও জায়গাটা পুরো জড়ো হয়ে থাকে না বোতলের জন্য, বোতলগুলো তাও বেশিরভাগ ফ্রিজে চলে যায়, খালি বলে ওই জন্য ওখানে আছে, নাহলে ওখানে জায়গাটা ফাঁকাই থাকে। এবার পেঁয়াজ দেবো, এখান থেকে নাবাজ পড়ে গেলেই গেল। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে টমেটোটা দিয়ে দেবো। না একেবারেই দিয়ে দিই বাবা, দেরি হয়ে গেছে, সেই দিয়ে দিই। ভাজা হোক দুটো, আস্তে আস্তে ভাজা হোক। এটা হয়ে গেছে, একটু আলুগুলো প্রায় লাল লালই হয়ে গেছে। এবার এতে মশলাগুলো দিয়ে একে একে আদা রসুনের পেস্ট দেবো, একটু বেশি করেই দেবো। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিই, কারণ বাবু তো খাবে না, একটু বেশি করেই দেবো। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, ভালো করে মশলাটা কষাই। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে যে মশলাটা কষানো হোক। এখানে এটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দেবো, একটু লবণ দেবো। ডালটা দিয়ে দিলেই হয়ে গেল এখানে ডাল, আর এদিকে এটা কষানো হবে। সামান্য একটু জল দেবো। আর যদি মশলাটা কষানো হোক এবার ভালো করে, তারপর মাশরুমটা দেবো। তারপর ওটা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। ডালটা না, যে জলটা কম হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। আমার বাবুরা বলে না একটু ডাল চাই, মেখে মেখে খাবে, শুকনো ভাত একদম খেতে পারে না। हाँ हाँ बाबू, पानी लगाना पड़ेगा ना बाबा। हाँ देख रही हूँ, मैं आ रही हूँ, खाना बना रही हूँ। चलो এটা ফুটুক, আসছে। দেখো হয়ে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে দেওয়ার মধ্যে। হ্যাঁ এবার একটু জল দেবো, দিয়ে তো ততক্ষণ হোক। একটু মিষ্টি দিতে হবে, সামান্য একটু চিনি দিলাম, এবার সামান্য একটু জল দেবো। আলু ফালুগুলো সেদ্ধ হবে তো, তো হোক। এখানে ডালটাও হচ্ছে,
চলো পরে আসছি আবার। জল ভর বাবুকে বললাম জল লাগিয়ে দেবো আমি, তো আগে স্নান করবে, করে ওকে খেতে দেবো, অনেক কাজ আছে। আসছি পরে। স্নান হয়ে গেছে, এবার গার্ডেনে গিয়েছিলো বললাম না, ওখানে কিছু খেয়ে যায়নি, তো আমি পাশে বান্ধবীটাকে বললাম ওকে ইডলি খাওয়া ক্যান্টিন থেকে, তো ইডলি খেয়েছে, তো একটু পরে খাবে বলছে। আমি এখানে জল লাগিয়ে দিয়েছি, বাথরুমে সব ড্রামগুলো ভরছে। আর এটা দেখো এরকম করেছি তরকারিটা, এটাকে আর একটু শুকনো শুকনো করতাম, কিন্তু নুনটা না একটু বেশি হয়ে গেছে, ওই এরকম গ্রেভি রেখে দিলাম। এখানে এই যে ডাল হয়ে গেছে। চলো রান্নাবান্না কমপ্লিট, রাত্রিরে শুধু মানে বিকালবেলা একটু ভাত বসালেই হয়ে যাবে। ভাতটা এখন করবো না, ওর বাবা একটু গরম গরম ভাত খেতে পছন্দ করে, ঠান্ডা রয়ে যাবে, সেই এখন থেকে করলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এবার জল ফল ভরবো। আর এবার এক কাজ করার আছে, আর একটা দইটা না এবার ফ্রিজে রেখে দেবো, অনেকক্ষণ হয়েছে। এবার এটাকে ফ্রিজে রাখবো, তারপর বার করবো বিকালবেলা। তো চলো কাজগুলো করে নিই ফটাফট, তারপর আসছে আবার। হাফ কাজ করে বসে আছি, এখানে সব পরিষ্কার হয়ে গেছে, এগুলো মেজে মুজে রেখেছি। জল ভরবো, খাবার জলের বোতলগুলো ভরে নিয়েছি, ডেচকিগুলো ভরতে হবে, বাসন মাজে জামা কাপড় কাচে সব হয়ে গেছে। কিন্তু এই যে বাথরুমের কটা বালতি খালি আছে, আর এখানে দুটো বালতি খালি আছে, ভরতে হবে, সেই জন্য বসে আছি। জলই চলে গেছে, মানে জল গেছে, আর এখন 4:30 বাজে, দেখো বাবু সর, 4:30 বাজে, 4টেই জল আসে, কিন্তু এখনো জল আসেনি। কালকেও তাই বিকালে জল আসেনি, দুপুরে দিয়েছিল, আজকে কি জানি কি হবে। আমি কিছু খাইনি, বললাম না শরীরটা ভালো নয়, কাল থেকেই আমার এরকম হচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না, খাইনি, শুধু একটু ছাঁচ ছিল বানানো কালকে রাত্রে, ওর পাপা খায়নি, সেটা খেয়েছিলাম। এই ঘুমোচ্ছিল, এই সবাই ঘুম থেকে উঠলো, আর শ্যাম্পু করবো বসে আছি, জামা কাপড় কাচার পর বললাম যে শ্যাম্পু করবো বসে আছি, জল আছে করলে হয়ে যাবে, কিন্তু ভাবছি জলটা এলে ভরেই করবো, কিন্তু সেও এখন আসার নাম নেই। এই গরমকালে না বড্ড অসুবিধা, জলের এত কষ্ট বলার কথা না। বল কি হয়েছে, কি দেখো? একটা জিনিস দেখো, চলো কি আসো না, এত তাড়াতাড়ি কি করে দেখো? কি দেখাবে? এই দেখো কি না, ব্যাক ক্যামেরা করি। ইমলির গাছ, হ্যাঁ, আর এইটা আমার বন্ধুর ইমলির গাছ। আরে বাহ বাহ বাহ, এখানে আর একটা ছিল, কোথায় গেল? আর একটা আচ্ছা, ওটাই ঘুরিয়ে দিয়েছি মনে হয়। এই যে গাছ দেখাবে বলে এলো। মোটরটা বন্ধ করবি তো, জল আসছে না, মোটরটা চালিয়ে রেখেছিস? তুমি বললে চলো ভেতরে চলো। ঘুমোচ্ছিল, উঠেছে, পর্দা সরিয়ে দিই, ভালো লাগছে না। কাজ যতই তাড়াতাড়ি করো না, সে কোনো না কোনো কারণে দেরি হবে। চলো বরঞ্চ একটু বাবু দই খাবি, দেবো মিষ্টি দই, চলো ওকে একটু দিয়ে দেখি, ঠান্ডা হয়ে গেছে, ওকে একটু দেবো। পাশে একটু কেমন হয়েছে আগে খেয়ে দেখি, তারপর সবাইকে দেবো। জানো ভয়ে ভয়ে বানিয়েছি, অনেক দিন আগে বললাম না একবার বানিয়েছিলাম, আর এই আজকে একবার। কীরকম হয়েছে আগে দেখা যাক, তারপর না বাটিগুলো নিই, সব খুলি। ঠান্ডায় অনেকক্ষণই ছিল, কিরম বসেছে একটু দেখি, ভালোই বসেছে, এর থেকে বেশি ভালো আর কোথায় বসবে বলো? আরও টাইট টাইট হয়, কিন্তু হয়নি, না হলে আর কি করে, হাতা দিয়ে তুলে দাও, চামচটা দিলে না সেই অল্প অল্প ঘটবে, হাতা করে তুলি। ভালোই হয়েছে, ও ভালোই বসেছে, ওপরটা কি সুন্দর মোটা মতো হয়েছে। কেমন হয়েছে একটু দেখি দাও, জল এসেছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে। দারুণ হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। এটা বাবুর জন্য তুলি, যেটা বাবু খাবে, আর একটু ওদের একটু করে দিই, কেমন হয়েছে দেখবে। যে গাঢ় গাঢ় ভাবটা আছে না, সেটা হয় না আর কি, আমার মনে হয় বেশি তাড়াতাড়ি একটু ভেঙে ফেলেছি হয়তো, যাকে ও করতে করতে হবে। এখন এখানে দই এরকমই পাতে, জানো আমাদের ওখানের মতো এখানে দই হয় না, এখানে এরকমই হয়। একটু একটু সবাইকে দিই, আমি একটা বাটিতে নিই। হ্যাঁ বাটি কোথায় গেল? চলো সবাইকে দিয়ে আসি, তাহলে এটা রেখে দিই আগে ফ্রিজে, জল এসে গেছে, তাড়াতাড়ি করে নিই, পরে আসছি। সব কাজ হয়ে গেছে,
তারপর স্নান করে এসেছি, তাও মনে হচ্ছে এখন ঘেমে চান করে যাচ্ছি। হয়ে গেছে এবার 5:30 বাজে। একটুখানি যে দুধ গরম করছি, বাবুকে দেবো, খেয়ে যাবে পড়তে। আর ডালটা একটু গরম করে রাখছি, অনেক বেলায় করেছি যদিও, তবুও একবার একটু গরম করে রাখি। তরকারিটাও গরম করবো, দুধটা নামিয়ে নিই। আর এখানে বাবুকে এটা দুধ দেবো, আর আমি একটু কফি খাবো। কফিটা খেয়ে বসবো এবার। চলো দুধটা গরম করে নিই, আর বাবুকে দিই, তারপর কফি বানাবো। এখানে এটা দুধটা বাবুর করে দিই। এটা হালকা গরম করেছি, কারণ বেশি গরম হলে তো খেতে চায় না। আর আমার দুধটা একটু বেশি করে গরম করছি। কফিটা আমার আবার একটু গরম গরমই ভালো লাগে। আর আমি এই পাতা কফিগুলো নিয়ে আসি, ওর পাপা এগুলোই নিয়ে আসে। এগুলো বেশ ভালো। যারা খুব কড়া খায় তাদের তো 1 পাতা হলেই হয়ে যাবে, কিন্তু আমি অত কড়া খেতে পারি না। আমি একটু হাফ দিই, হাফের একটু বেশি দিই, একটু সামান্য রেখে দিই আর কি। পুরোটা দিলে না বড্ড তেতো হয়ে যায়। চলো কফিটা বানাবো। এই 1 কাপ কফি খেলে সারাদিনের যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। মাথার যন্ত্রণা হচ্ছে, শরীরটাও একটু ভালো লাগছে না। নাহলে অন্যদিন রোজ তো খাই না, অনেক দিন খাইনি কফি। কফি ছিলও না, ওর পাপাকে আনতে বলেছিলাম, পাপা নিয়ে এসছে। অনেক দিন পর আবার এ করবো, তো এটা একটু চিনি দিতে হবে। চলো তরকারিটা একটু গরম বসিয়ে দিয়েছি, কারণ সেই খেতে করতে তো রাত্রি 10টা 10:30। এই যে কফিটা অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা খুব একটা খেতে চাই না, কিন্তু যেখানে না দিলে নয়, একটু করে খাই এখন। ঠিক সেরকমভাবে সব কিছুটা তো আর মেনটেন করতে পারি না। তরকারিটা একটু ভালোভাবে গরম হোক। এটা একটু খেয়ে কোমরের যন্ত্রণা হচ্ছে, খেয়ে একটু আরামে পাখার তলায় বসবো। এখন সব কাজ কমপ্লিট, নিশ্চিন্তে এবার একটু বসা। ছেলেটাকে যে দুধটা দেবো। চল চলো কফিটা খাই, আসছি পরে। ওটার পর থেকে এই সারাদিনের পর একটু বসেছি। তাড়াতাড়ি রান্না করলেও জ্বালা, বারবার গরম করে ফ্রিজে যে রাখবো। ফ্রিজে দুধে ভর্তি, দুধের জায়গাতেই তো ভর্তি। দুধ থাকা সত্ত্বেও ওর বাবা দুধ এনে রেখে যাবে। দুধ আছে, তারপর ফল আছে, এটা সেটা আছে, সব ফ্রিজে রাখার জায়গা নেই। ফ্রিজে রাখবো, আবার বার করো, আবার গরম করো। তো ওই জন্য বাইরে রেখেছি। কফিটা খাচ্ছি বসে বসে, চুলটা একটু শুকো, আবার তার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। আর যে ঘুমোবো একটু, এখন ঘুমোবারও সময় নেই। এখন ঘুমোলে আর রাত্রে ঘুমাবেন। বসি, তারপর গার্ডেন যাবো পরে। পরে কথা বলছি আবার। চলো রেডি হয়ে গেছি, এবার একটু যাবো বাইরে। আর একবার যাবো টেলারের কাছে, একটা জামা তৈরি করার আছে। চলো বেরোই। কিনে এনেছিলাম, বললাম যে একবার পরে দেখি, তো এটাই পরেছি। তো চলো যাই, বাবু গেছে টিউশন, ওখান থেকে চলে আসবে গার্ডেন। চলো পরে কথা বলছি। বাড়ি চলে এসেছি। গার্ডেনে বিকালবেলা এত হাওয়া দিচ্ছিল, আর গেছি একটু হাওয়া নেই। মানে আজকে গরম প্রচণ্ড দেখাচ্ছিল, এই কদিন গরম থাকবে, প্রচণ্ড গরম। চেঞ্জ করিনি, এখনও করবো। আর এই যে মাছ আনতে বলেছিলাম, ওর পাপাকে নিয়ে এসছে। আর আমি বলেছিলাম, বারণ করেছিলাম প্রথমে যে কাল যাবো, তারপর বললাম যাকে নিয়ে আসো। সকালে 8টা থেকেই যা রোদ্দুর উঠে যায়, কখন আর যাওয়া হবে। ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে এবার ফ্রিজে রাখতে হবে। তো রান্নাবান্না তো করাই আছে, ব্যাগ ফ্যাগ সব এখানে বিছানার ওপরে এসে রেখে দেবে, সাইডে রাখবে তা না। চলো আগে চেঞ্জ করি, প্রচণ্ড গরম হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা তো রান্না করেছিলাম, ওই রান্নাবান্না আছে, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। আর শুয়ে পড়েছি আমি, ঘুমাইনি এখনো, মাথা যন্ত্রণা হচ্ছে। তাই বাবুকে বললাম যে একটু মাথাটা তুলে দিতে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে।